আপনার সেল আসতেছে কিন্তু অ্যাড কস্ট কোনোভাবেই কমাইতে পারতেছেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি একবারের জন্য কোনো অ্যাড ক্যাম্পেইন রান করে থাকেন, তাহলে আমি শিওর আপনি কাস্টমার অডিয়েন্স অপশনটা একবারের জন্য হলেও দেখেছেন, আপনার চোখে পড়েছে, কিন্তু বারবার আপনি ইগনোর করে গেছেন। কাস্টমার অডিয়েন্সের মাধ্যমে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে অলরেডি যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে তাদেরকে টার্গেট করতে পারেন, যেটাকে আমরা রিটার্গেটিং বলি, এবং আপনি তাদের একটা লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। প্রথমে বলি, যারা অলরেডি আপনার ওয়েবসাইট ভিজিট করছে তাদেরকে টার্গেট করা কেন জরুরি। ধরেন আপনি দুইটা মানুষকে অ্যাড দেখাতে যাচ্ছেন, তার মধ্যে একজন আপনার ওয়েবসাইটে কখনো ভিজিট করেনি, কখনো আপনার প্রোডাক্ট সম্পর্কে জানেনি বা দেখেনি, সে বেশি আপনার জন্য গুরুত্বপূর্ণ, নাকি যে অলরেডি আপনার ওয়েবসাইট একবার ভিজিট করেছে, কোনো কারণে সে অর্ডারটা কনফার্ম করেনি, সে বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই যে ওয়েবসাইটে ভিজিট করেছে, আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট আছে বলেই তো সেই ওয়েবসাইটে ভিজিট করেছিল, কিন্তু কোনো কারণে তার প্রোডাক্টটা কিনা হয়নি। কিন্তু আপনি যদি বারবার তার নিউজ ফিডে যান, দেখবেন যে সে অর্ডারটা কনফার্ম করে ফেলবে কোনো না কোনো সময়। দেন আপনি আপনার ওয়েবসাইট ভিজিটরের মতো আরেকটা অডিয়েন্স ফেসবুকের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন, সেটা হচ্ছে লোকেলাইক অডিয়েন্স। লোকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করার মাধ্যমে আপনি ওই টাইপের অডিয়েন্সকে খুঁজে পাবেন যারা অলরেডি আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট দেখানোর সম্ভাবনা আছে, এবং যারা দেখাইছে তাদের মতোই একটা অডিয়েন্স বেস ফেসবুক এর মাধ্যমে খুঁজে বের করে। সো ওরাও আপনার পটেনশিয়াল কাস্টমার হতে পারে। তো এখন থেকে ফেসবুকে চালানোর সময় যদি অ্যাড কস্ট কমানোর ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কাস্টমার অডিয়েন্স অপশনটা ইউজ করবেন এবং প্রপারলি ইউজ করার চেষ্টা করবেন। আর এরকম আরও ডিজিটাল মার্কেটিং রিলেটেড টিপস পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।